আবার যুদ্ধবিরতিতে যাওয়ার পরে তো সে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হয়। যুদ্ধবিরতিতে যাওয়ার পরে লেবাননের সাথে যুদ্ধবিরতি টিকিয়ে রাখে নাই, হামাসের সাথে যুদ্ধবিরতির পরে গাজায় যুদ্ধবিরতি মেনে চলে নাই, সিরিয়ার উপরে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। গতকালকে লেবাননের মিসাইল ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। লেবাননের সাথে হিজবুলের সাথে তো যুদ্ধবিরতি চুক্তি আছে। আসলে কাফের এবং মুশরিকরা কোনো সময় কোনো চুক্তি মানে নাই, অতীতেও মানে নাই, এখনও মানে না, ভবিষ্যতেও তারা কোনো সময় মানবে না। মুসলমানদেরকে সেই দিকেই খেয়াল রেখেই আগাতে হবে। ইরানের যদি এবার হামলা হয় তাহলে ইরানের মেইন টার্গেট হবে ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়া মধ্যপ্রাচ্যের মাটি থেকে। কারণ ইরানকে আমরা আহ্বান জানিয়েছিলাম গত জুন মাসেই যে এই সুযোগ, যেহেতু আপনাদের উপরে হামলা করেছে, এই সুযোগে ইসরায়েলের সমস্ত কিছু ধ্বংস করে দেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে সামুদ্রিক বন্দর, তেল শোধনাগার, গবেষণাগার, আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর সহ সমস্ত কিছু ধ্বংস করে দেন। ইহুদিরা সব ইসরায়েল ছেড়ে চলে যাক, ফিলিস্তিনিরা সেখানে তাদের ভূমি পুনরুদ্ধার করুক। কিন্তু ইরান সে পরামর্শটি শুনে নেয়। না শোনার কারণে যুদ্ধবিরতিতে তারা রাজি হয়ে যায়। হয়তো বাধ্যও হয়েছিল, এমনও হতে পারে হয়তো যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না, জন্যে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এছাড়াও বেশ কয়েকজন সামরিক নেতা এবং বিজ্ঞানীকে তারা হত্যা করার কারণে হয়তো ইরান বিহ্বল হয়ে পড়েছিল বা দিশেহারা হয়ে পড়েছিল, সে কারণে হতে পারে। কিন্তু এখন তো সেই অবস্থা নাই। ইরান এখন সামাল দিয়ে উঠেছে এবং কয়েক স্তর ভিত্তিক তারা নেতা নির্বাচন করে রেখে দিয়েছে যে কারোর উপরে কোনো হামলা হলে, নিহত হলে, শহীদ হলে পরবর্তী কে দায়িত্ব গ্রহণ করবে। তারপরের স্তরে নিহত হলে তারপরের স্তর থেকে এসে তারা এই শূন্যস্থান পূরণ করবে। এই সমস্তগুলো তো করে ফেলেছে। সুতরাং ইসরায়েলকে ধ্বংস করার এটাই বোধহয় ইরানের জন্যে সুবর্ণ এবং শেষ সুযোগ। আমেরিকা যেহেতু বিশাল যুদ্ধবহর নিয়ে ইরানের উপরে হামলা করার জন্য এগিয়ে এসছে, কাজে খুঁটিনাটি একটা উসিলা করে ইরানের উপরে তারা হামলা করবে। তখনই হবে ইরানের জন্য সুবর্ণ সুযোগ ইসরায়েলকে চিরতরে মধ্যপ্রাচ্যের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার। যদি ইরান এই সুযোগও হাতছাড়া করে তাহলে ইরানের ভাগ্যে আরও বড় বিপদ ঝুলে থাকবে বলে আমাদের কাছে মনে হয়। আসুন আমরা অপেক্ষা করি, দেখি আল্লাহ পাক কি ফয়সালা রেখেছেন, ইরান কি করতে পারে এবং চীনের, রাশিয়ার, উত্তর কোরিয়ার সাহায্যে আমেরিকাই বা ইরানের সাথে টিকতে পারে কিনা। মানে ইরানকে এই তিনটা দেশ সাহায্য সহযোগিতা নিয়ে, সর্বাত্মক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসলে আমেরিকা কতটুকু সামাল দিতে পারে, আমি এটা বোঝাতে চাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে। আর যদি ভালোই আমেরিকা এখান থেকে কোনো একটা উসিলা করে মুখ রক্ষার খাতিরে ফিরে যায়, যান্ত্রিক গোলযোগ হয়েছে, সেই সমস্তগুলো বলে ফিরে যায়, অথবা আমরা শান্তি চাই, আমরা নোবেল পুরস্কার চাই, এই কারণে আমরা ফিরে যাচ্ছি, ইত্যাদি উসিলা করে অজুহাত দেখিয়ে যদি ইরানে হামলা করা থেকে ফিরে যায় তাহলে হয়তো যুদ্ধের হাত থেকে আর বিশ্ব বেঁচে যেতে পারে। আর তা যদি না করে আমেরিকা গোয়ার্তমি করতেই থাকে তাহলে যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। ভালো থাকুন সবাই, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আরেকটি যুদ্ধ না দেখান। কারণ যুদ্ধ কোনো সময়ই কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং নিরপরাধ চাকুরিজীবী খেটে খাওয়া মানুষের, সেনাবাহিনীর সদস্যদের পরিবার পরিজন নিঃস্ব হয়। আল্লাহ মুসলিম বিশ্বের সহায়ক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।